আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন যাবত আপনাদের জ্বালানো হয় না, মানে ভিডিও আপলোড দেওয়া হয় না। ভাবছেন আমি একদম হারায় গেছি, তবে না, বিডি শপ আমাকে ভিডিও করার জন্য একটা সুযোগ করে দিছে। সো একটা বক্স চলে আসছে আমার কাছে। কোথায় বক্সটা, কোথায়? এ ভাই, এই বক্সটা কই? আজব, ওহো, দেখা যাচ্ছে সুন্দর করে মাউনোকাস্টার লাইট লেখা। দেখি এটার ভিতরে কি আছে। যদিও এটা কিন্তু হালাল রিভিউ না, আমি এটা 1 মান্থ ইউজ করছি। বুঝতেই পারতেছেন ব্যাপারটা। এটাকে কাটার জন্য আমি এখন পুরোপুরিভাবে প্রস্তুত। তো এটাকে কেটে এটার ভেতর থেকে যন্ত্রটাকে আমি উদ্ধার করব। তো এত জোস, ও মাই গড, এত গর্জিয়াস লুকের বক্সটাই আবার এত কাভার টাভার করে দিচ্ছে। থ্যাঙ্কস বিডি শপ। ও মাই গড, মানে বাইরের লুকটা এত জোস মাউনোকাস্টার লাইটের, ভিতরে কি আছে জানি না, বাট এটাই পুরো জোস। যাই হোক, এটা দেখা যাক ভিতরে কি আছে, খুলি। ও, বক্স খোলার পর হচ্ছে একটা ফোম। চলে যাও। এই তো হচ্ছে গাইডলাইন মাউনোর। এগুলো হচ্ছে যাদের খুব পড়ালেখা করার খুব ইচ্ছা, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে মাইক্রোফোনের, আর এটা হচ্ছে সাউন্ড কাটটার। তো প্রথমেই হচ্ছে সেই আমাদের আকর্ষণীয় এই সাউন্ড কাটটা। এটা আস্তে করে বের করে ফেলি আমি। কি গর্জিয়াস লুক। যাই হোক, এটা আমি সাইডে রাখি। তো এরপর এই তো চমৎকার কিছু বক্স এখানে দেখা যাচ্ছে। এগুলো বের করি আমি, তারপর দেখাচ্ছি। এগুলো সব এখানে রাখি। এরপর চলে আসতেছে আমাদের সেই আকর্ষণীয় মাউনোর মাইক্রোফোনটা। তো মাইক্রোফোনটা কোয়ালিটি সম্পর্কে সব কিছু বিস্তারিত একটু পরে বলতেছি, আপাতত রাখি এখানে। আর এই যে একটা পপ ফিল্টার ছোট, দেন হচ্ছে আপনার মাইক্রোফোনটা কানেক্ট করার জন্য কেবলটা। আর আপনার হচ্ছে এখানে এটা দিয়ে হচ্ছে আপনি কানেক্ট করবেন, মানে আপনি মাইক্রোফোনটাকে কোথাও স্ট্যান্ড করে রাখবেন, ছোট্ট একটা স্ট্যান্ড। তো হচ্ছে এখানে হচ্ছে অডিও কেবল আছে। ও, অডিও কেবলের ভিতর আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা ইয়ারফোন, এবং হচ্ছে খুবই জোস একটা ইয়ারফোন। আমি এটা দেখাই। এই ইয়ারফোনটা হচ্ছে আপনার মনিটর হিসাবে কাজ করবে। অনেক বড় তার, লম্বা, আপনি অনেক দূরেই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে অডিও কেবল, 3টে অডিও কেবল পাবেন সাথে আপনি, এবং মানে খুবই মজবুত এবং হচ্ছে খুবই ভালো মানের 3টে অডিও কেবল আপনার সাথে পাবেন। তো এই যে 3টে অডিও কেবল আমার, এগুলো সাথে রাখতেছি, পাশে রাখতেছি। তো এটা হচ্ছে USB-C কেবল। সবচেয়ে ভালো লাগছে যে মাউনোকাস্টারের যে যতগুলো কেবল পাইছি আমি, মানে অনেক মজবুত। জাস্ট আপনার হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কতটা মজবুত। এটা হচ্ছে আপনার ফোন থেকে চার্জ দেওয়ার সময় এটা আপনার কাজে লাগবে। এবার চলে আসি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সাউন্ড কার্ডটি, মাউনোকাস্টার লাইট। এই হচ্ছে সেই মাউনোকাস্টার লাইট সাউন্ড কার্ড। যারা মানে লাইভ ব্রডকাস্ট করতে চান তাদের জন্য মাউনোকাস্টার লাইট আমি মনে করি বেস্ট। আর হচ্ছে সেই মাইক্রোফোন, মাউনোর যে মাইক্রোফোনটা, এটা হচ্ছে AU PM360 মডেল। তো এত ভালো মাইক্রোফোন ওরা দিবে না স্বাভাবিক, বাট খারাপ না, এই মাইক্রোফোনটাও খারাপ না। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে মাইক্রোফোনের সাথে যে কেবলটা, এটা আমরা কানেক্ট করে নিব। মাইক্রোফোনের সাথে কেবলটা আমি কানেক্ট করে নিচ্ছি, দেন কানেক্ট হয়ে গেছে। তো আমরা যেহেতু লাইভ ব্রডকাস্ট করব এটা দিয়ে, যেহেতু এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং একটা সাউন্ড কার্ড বলতে পারেন, এবং লাইভ স্ট্রিমিংয়ের জন্য এটা বেস্ট। তো প্রথমে আমরা হচ্ছে লাইভ করার জন্য যে সেটআপটা দরকার সেটা করব। প্রথমে আমি মাইক্রোফোনের জ্যাকটা লাগিয়ে নিব। এখানে হচ্ছে আপনারা 2টা মাইক্রোফোনের জ্যাক দেখতে পারতেছেন। 2টা থেকে আপনি মাইক্রোফোন 1-এ লাগাবেন। আর আপনার যদি আরেকটা মাইক্রোফোন ইউজ করতে চান, অথবা আরেকজন এখানে অ্যাড করতে চান, অথবা আপনি আরেকটা মাইক্রোফোন দিয়ে আপনার গিটারের সাথে, ইউকেলেলের সাথে আপনি অ্যাড করতে পারবেন, পিয়ানো থেকে শুরু করে আপনি এভরিথিং অ্যাড করতে পারবেন। এরপরও দেখছেন হেডসেটটা। তো আমরা এখানে হেডসেটটা অ্যাড করব হচ্ছে মনিটর হিসেবে। সো হেডসেটটাও আমি দিয়ে দিলাম। তো এখন লাইভ ব্রডকাস্ট করার জন্য আমার আরেকটা এই জ্যাকটা, আমাদের 3টা জ্যাক দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আপনার পডকাস্ট 1, 2, 3। এখানে আপনি চাইলে 3টা জায়গায় আপনি একসাথে লাইভ করতে পারবেন। এবং আমি হচ্ছে পডকাস্ট 1-এ দিচ্ছি, এবং আমি আপনাদের ফেসবুকে লাইভ করে দেখাবো। তো পডকাস্ট 1-এ দিচ্ছি, আর এই জ্যাকটা চলে যাবে ফোনের সাথে এটা কানেক্ট হবে। তো আপনারা যারা ক্যারিওকি করতে চান তাদের জন্য হচ্ছে মিউজিক ইনপুট লাগবে একটা। তো আমি আরেকটা
এটা মিউজিক ইনপুটে কানেক্ট করে দিলাম। এখন আমার এটা হচ্ছে আমার মনিটর, ইয়ারফোনটা হচ্ছে আমার মনিটর হিসেবে কাজ করবে। মাইক্রোফোনটা আমি কানেক্ট করে নিয়েছি যেভাবে নর্মালি আমরা মাইক্রোফোন কানেক্ট করি। দেন এটা চলে যাবে হচ্ছে আপনি কোন জায়গা থেকে আপনি হচ্ছে মিউজিক ইনপুটটা নেবেন। মিউজিক আপনি ল্যাপটপ থেকে নিতে পারেন, ফোন থেকে নিতে পারেন, এবং হচ্ছে ব্লুটুথের মাধ্যমেও নিতে পারবেন। তো আমি আপাতত এটা ফাঁকা রাখতেছি, আমি সরাসরি এটা কানেক্ট করে ফেলবো। সো এটা আমার ফোনের সাথে চলে যাবে। তো আমার সেটআপটা শেষ হয়ে গেছে, কানেকশন দেওয়াও শেষ। এখন হচ্ছে আমি ফেসবুক লাইভে যাব এবং দেখাবো এটা কিভাবে ওপেন করতে হয়। তো ঘেমে গেছি ভাই, এই যে পরিমাণ গরম পড়ছে, পানি কই। এই গরমে আসলে আপনারা যদি পানি না খান তাহলে কি ক্ষতি হতে পারে সেটা আমার থেকে ভালো আপনিও বুঝতে পারেন। সো এই যে গরমটা পড়ছে, এই গরমে একটু বেশি বেশি পানি খাবেন, ওকে? তো আমাদের সব সেট করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা অন করব। পাওয়ার বাটনে হালকা চাপ দিয়ে ধরে রাখলেই এটা অন হয়ে যাবে। ও মাই গড, অনেক লাইটিং দেখা যাচ্ছে। তো এটা অন হয়ে গেছে ইতিমধ্যে। তো এই মুহূর্তে যে আমি কথা বলছি, এই সাউন্ড রেকর্ডটা হচ্ছে এই মাউনোকাস্টার লাইট মাইক্রোফোন দিয়ে, রেকর্ডটা হচ্ছে মাউনোকাস্টার লাইট দিয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি, আমার কথার ফ্রিকোয়েন্সি এই যে এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দেখানো হচ্ছে মাইক্রোফোনে। তো এই হচ্ছে মাউনোকাস্টার লাইট সাউন্ড কার্ডটা। তো এখান থেকে আসি। তো প্রথম হচ্ছে এই যে এখানে যে বাটনটা আছে এটা হচ্ছে ইকো দ্বারা হচ্ছে আমি এই যে নর্মালি যখন কথা বলতেছি এখন আমি আমার ভলিউমটা বাড়াই দিই। এই যে মাইক্রোফোনের ভলিউমটা একটু এখান থেকে বাড়িয়ে দিই আমি। মাইক্রোফোনের ভলিউমটা আমরা মাঝামাঝি অবস্থানে রাখবো সবসময়। তো দেন হচ্ছে ইকো বাটনের কাজটা হচ্ছে আপনি যখন চাইবেন না, আমরা অনেক সময় ক্যারিওকে দিয়ে গান করি। তো ক্যারিওকে দিয়ে গান করার সময় আপনি চাইলে আপনার ভোকাল অনুযায়ী এবং গান অনুযায়ী আপনি আপনার ইকোটা বাড়ায় দিতে পারেন। এই দেখেন, ঠিক এখন দেখেন এই মুহূর্তে আমার কথা কিন্তু প্রতিধ্বনি হচ্ছে, মানে ইকো হচ্ছে। এটা মানে আমার কথাটাই প্রতিধ্বনি হচ্ছে, আপনারা শুনতে পারতেছেন। এটা অনেক বাড়ানো যায়, কিন্তু অনেক অনেক বাড়ানোর ফলে কিন্তু বাজে শোনা যাবে। তো এটা কখনোই করবেন না। আর এরপরের যে বাটনটা এখানে যে এটা আছে সেটা হচ্ছে মনিটরটা হচ্ছে কি, আপনি যেই কাজগুলো এই পুরো সাউন্ড কার্ড দিয়ে করতেছেন, আপনার ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে এবং অডিও ইনপুট সব কিছু আপনি এই মনিটর দ্বারা শুনতে পারবেন। তো এখানে দেখেন, এখানে অনেকগুলো বাটন আছে, এগুলো দ্বারা আপনি বিভিন্ন সময় বিভিন্ন রিয়াকশন দিতে পারবেন। যেমন আমি একটা রিয়াকশন দিতাম, ওপেনিং আছে প্রথমেই। তো এরকম হচ্ছে এখানে সবগুলোর বাটনের কাজ আছে। তো আমি নেক্সট বাটন আমি কাজ করি, দেখেন হাততালি। তো আপনি এটার দ্বারা হচ্ছে কি করতে পারবেন, যে দেখা যাচ্ছে আমি লাইভ ব্রডকাস্টে আপনি কথা বলছেন। তো অনেক বিভিন্ন একটা মজার টপিক কথা হচ্ছে, এবং হচ্ছে আপনি চাচ্ছেন যে এই টাইমে আপনার একটা হাততালি দেওয়া দরকার। তো আপনি হাততালি না দিয়ে আপনি সরাসরি এই বাটনটা চাপ দিয়ে দিবেন, সুন্দর মতো হাততালি হয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে গান শুট। আপনি যদি কাউকে চান এখানে বসে থেকে গুলি করবেন, হ্যাঁ গুলি করতে পারছেন। তারপর হচ্ছে এইটা তো আমাদের অনেক মানে কমন একটা সাউন্ড এখানে দিয়ে দিয়েছে, একদমই কমন, তাই না? তো এরপর হচ্ছে বুমিং আছে। এই মিউজিকটা তো আমার সব থেকে বেশি পছন্দের, কেন জানেন? এই জন্য। তো এরপর আছে হচ্ছে ব্যথা পাইলাম, এত চমৎকার সাউন্ড এখানে দিয়ে দিছে। তো এই সব কিছু এখানে আছে, সব কিছু আপনার দিয়ে দিয়েছে। এই হচ্ছে আপনার এই বাটনগুলোর কাজ গেল। এরপরে চলে আসি ইফেক্ট। এখন ইফেক্ট আছে, ইফেক্ট থাকা অবস্থায় আমি আমার ইকো বাড়াতে কমাতে পারবো। এখানে অনেকগুলো ইফেক্ট আছে। এখন হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি আপনার ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। এখন অরিজিনাল যেটা আছে সেটা দ্বারা আপনি মনে করি যে আপনি যখন কোনো গান রেকর্ড করবেন তখন আপনি অরিজিনাল এখানে ইফেক্টের এখানে অরিজিনাল যেটা আছে সেটা থাকার পর আপনি গানটা রেকর্ড করতে পারবেন। তাহলে হচ্ছে আপনার গানটা একটু মানে কোয়ালিটি ভালো আসবে। এরপর হচ্ছে পিচ বাটন। তো দেখুন তো আমার ভয়েসটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, আমার ভয়েসটা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন তো। নেক্সট নেক্সট হ্যালো হ্যালো, কে বলছেন? একটু দাদা আবার ভোকালটাকে একটু গাঢ় করে দিয়েছে, একটু মোটা করে দিয়েছে। দেখে নেক্সট কি দেয়। ও মাই গড, কি বলবো, আমাকে বেবি বানাই দিছে একদম। ওরে ও মা গো, চুরুলাভ একদম বেবি বানাই দিছে আমাকে। রোবট বানায় দিচ্ছেন আপনি, চাইলে আপনি রোবট ইফেক্ট ইউজ করতে পারছেন এটার মাধ্যমে। নো, এখন চলে যাবে ইফেক্টে। তো কি চমৎকার জিনিস, একটা হাততালি হয়ে যাক। কি চমৎকার জিনিস এখানে দিয়ে দিচ্ছে। এই সাউন্ড কার্ডের সব থেকে আকর্ষণীয় এবং আমার সব থেকে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে ডি নয়েজ। এই মুহূর্তে কিন্তু আমি ডি নয়েজ অপশনেই আছি।
দেখতে পাচ্ছেন ডি নয়েজটার থেকে আমি ক্লিকটা উঠায় নেই, দেখেন কি পরিমাণ নয়েজ, প্রচুর পরিমাণ নয়েজ আসবে কারণ আপনার আশেপাশে অবশ্যই নয়েজ থাকে। তো এই নয়েজটা লাইভে যাতে সেই নয়েজটা না যায় এই জন্য আপনি ডি নয়েজটা ইউজ করতে পারেন। এখন হচ্ছে মিউজিক অনলি যে অপশনটা আছে, মিউজিক অনলির কাজটা হচ্ছে আমি বলি, হয়তো আপনি কোনো গানের ক্যারিওকে খুঁজতেছেন বাট গানের ক্যারিওকে খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, ওই গানটাই প্লে করবেন। ওই গানটা প্লে করার পর আপনি জাস্ট মিউজিক অনলিতে ক্লিক করে দিবেন, আর মিউজিক অনলিতে ক্লিক করার পর ওইটা শুধুমাত্র মিউজিক কানেক্ট হয়ে যাবে আপনার মনিটরে এবং ওইটার সাথে আপনি গান করতে পারবেন। এর মানে হচ্ছে ভোকালটা রিমুভ করে দিবে। তাই আছে হচ্ছে সাইড চেন। সো সাইড চেনের কাজটা হচ্ছে কি, আই থিঙ্ক আপনারা এখন মিউজিক শুনতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে একটা স্লো মিউজিক শুনতে পাচ্ছেন, রাইট? মিউজিকটা মনে হচ্ছে যে একটু বেড়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে কি? তো এই অপশনটার কাজ হচ্ছে সাইড চেন। আমি যখন সাইড চেনটা অন করে দিব, এখন দেখেন, হ্যালো, যখন আমি কথা বলতেছি মিউজিক কিন্তু চলতেছে, মিউজিক চলতেছে, যখন আমি কথা বলতেছি তখন শুধু মিউজিকটা একটু ডাউন হয়ে যাচ্ছে, মিউজিক বেড়ে গেল। এই চমৎকার কাজটা হচ্ছে এটা দিয়ে করা যায়। তো এইভাবে আপনারা গান করতে পারেন। এখন হচ্ছে এখানে যে আরো কিছু অপশন আছে সেগুলো আমি দেখাই। তো এখন যেটা করবেন, আপনার ভোকালটা লো মিড হাই এগুলা হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এবং লাস্ট অপশন হচ্ছে রেকর্ডার আপনি হচ্ছে কতটুকু রাখবেন সেটা আপনার ইচ্ছা মতো একটু এখানে এটা আপনি মাঝামাঝি অবস্থানে রেখে দিতে পারেন। এখন এই যে মিউজিক অপশনটা হচ্ছে আপনি যখন হচ্ছে মানে ব্রডকাস্ট করবেন তখন হচ্ছে আপনি চাইলে আপনার মিউজিকটা বাড়াতে কমাতে পারতেছেন। আপনি যেমন মিউজিক লাগছে আপনার মনিটরে আপনি কিন্তু শুনতেছেন যে আপনার কেমন মিউজিক লাগছে। তো সেই অনুযায়ী আপনি মিউজিকটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারবেন। তো এখন হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আসলে এত বেশি মানে আমার দরকারে আসে না, লাইভ ব্রডকাস্টের ক্ষেত্রে এত বেশি দরকার হয় না। তো এখানে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখতে হবে একটু। এ মেজর, বি মেজর, হ্যালো ভোকাল শুনতে পাচ্ছেন আপনারা। আরেকটা ক্লিক করলেই বি ফ্ল্যাট মেজর, তো চেঞ্জ হচ্ছে কিন্তু বি মেজর, সি মেজর। তো এগুলো হচ্ছে যাদের দরকার তারা আপনার নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কেন লাইভ ব্রডকাস্টের জন্য মাউনোকাস্টার লাইটটাকে বেশি সাজেস্ট করতেছি। এতগুলো ফিচার এখানে আছে, মানে কি বলবো। আর ভোকাল রেকর্ডিং, এখানে কিন্তু আমার ভোকালে কোনো প্রকার এডিট নাই। আমি আজ এখন পর্যন্ত যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি আমার ভোকাল কোনো এডিট নেই। আমি পুরো সাউন্ড কার্ডে যেরকমভাবে সেট করা আছে আমি সেভাবে কথা বলছি, কোনো ভোকাল এডিট নেই। নয়েজ ক্যান্সেলিং থেকে শুরু করে সব কিছু এখানে আছে। তো যারা আমি মনে করি ব্রডকাস্ট করেন এবং হচ্ছে যাদের এরকম একটা ছোট্টখাটো একটা সেট আপ বলতে পারেন একদম লো বাজেটে, তারা এই মাউনোকাস্টার লাইটটা নিয়ে নিতে পারেন। বিডি শপে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে ওদের থেকে প্রোডাক্টটা নিয়ে আমি মনে করি যে একটু ভালো হবে। আর অনেকদিন পর ভিডিও আসতেছে, অনেকে আমাকে ভুলে গেছেন, মানে এসব কিছু এখন কে কল দিল, আজব ব্যাপার। ও যাই হোক, এটা কি ফোন? এটা কিন্তু আমার নতুন ফোন রিয়েলমি এরো। এটা নিয়ে একটা ব্লগ আসবে সামনে, তো আমি সারাটা দিন এটা দিয়ে ঘুরবো এবং সারাদিন এটার ক্যামেরা চালাবো এবং হচ্ছে এটার রিভিউ একটা আসবে, ছোটখাটো একটা রিভিউ করবো। তো এটা নিয়ে পরে শো অফ করলাম, নিজের টাকাতে কিনছি তো বুঝে না ব্যাপারটা। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা হালকা করে সাবস্ক্রাইব বাটনটা একটু চাপ দিয়ে দেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটা একটু চাপ দিতে হবে, বুঝেন তো ব্যাপারটা। আর ভিডিওটা ভালো লাগলে অথবা মানে কারো যদি এরকম মাইক্রোফোন দরকার হয় তাহলে একটু তাকে হালকা করে শেয়ার করে দেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই করোনা পরিস্থিতিতে আমি মনে করি সবাই সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। তো আজকের মতো এখানে আমি যাচ্ছি চলে, তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক গরম পড়ছে। এই কাশেম, ভিডিওটা অফ করো, অনেক হয়েছে ভিডিও।